कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, दुनिया से हर एक जुल्म से तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ बनाया। हजरत আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এক ব্যক্তি। আসার পরে বিচার দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ভালো করে শুনুন, আমার এই সন্তান আমার হক আদায় করে না। সন্তানের বিরুদ্ধে বিচার দিছে, সন্তান কি করে না? হক আদায় করে না। এবার সন্তান আয়েশা বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, শুধু কি পিতামাতা সন্তান হক আদায় করতে হবে পিতামাতার, নাকি পিতামাতারও কিছু হক আছে সন্তানের উপরে? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, অবশ্যই শুধু পিতামাতার হক আদায় করবে এমন না, আগে তুমি তোমার সন্তানের হক আদায় করো, তাহলে তোমার সন্তান তোমার হক আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের হক আছে না নাই বলেন, সবাই বলেন আছে না নাই? দুনিয়ার বুকে যখন নাকি সন্তান আসে নাই, দুনিয়ার বুকে সন্তান আসার আগেই তিনটা হক। কয়টা হক? সবাই বলেন কয়টা হক? তিনটা হক। এক নম্বর হক হলো, যেদিন আপনি বিবাহ করতে যাইবেন সেদিন থেকে আপনার হক, সন্তানের হক শুরু হয়ে গিয়েছে। যেদিন বিবাহ করতে যাইবেন সেদিন থেকে কি হয়ে গেছে বলেন? হক শুরু হয়ে গিয়েছে। বিবাহ করতে গেলে সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা, সন্তানের মা দেখে শুনে বিবাহ করা। বর্তমানে এমন তো পরিস্থিতি হয়, কে কত বেশি টিকটক করতে পারে, কে কত বেশি নাচতে পারে, কে কত বেশি দুনিয়াবি শিক্ষা অর্জন করতে পারে, এই দিক দিয়ে খেয়াল কইরাই বিবাহ করে। পরে দেখা যায় 2 দিন পরে যেই বাবা বিবাহ করাইছে ওই বাবা বৃদ্ধাশ্রমে যাইতে হয়। কি বলেন ঠিক কিনা? সন্তানের 1 নম্বর হক হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। এই বিষয়ে আমাদেরকে আল্লাহর নবী কি সুন্দর একটা উপদেশ দিয়েছেন, আপনি শুনলে অবাক হবেন। আল্লাহর নবী বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লি40। আরবে সাধারণত 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা জিনিস দেখে? সবাই বলেন 4টা। বলেন সবাই কয়টা? 4টা। বলেন কয়টা? 1 নম্বর হলো লিমালিহা, ধন সম্পদ দেখা, অলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখা, অলি জামালিহা, তার সৌন্দর্য দেখা, অলি দীনিহা, তার দিনদারিত্ব দেখা। আল্লাহর নবী এবার শেষে দিয়ে বলেন, ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিত্বকে তুমি প্রাধান্য দাও। দিনদারিত্বকে কি দাও? প্রাধান্য দাও। যদি কেউ সৌন্দর্য দেখা বিবাহ করে, সৌন্দর্য দুনিয়াতে বেশি দিন থাকে না। কি বলেন ঠিক কিনা? থাকেনি? বলেন থাকেনি। যখনই নাকি 40-এর পরে বয়স যাইতে থাকে, চামড়াটা টেনে টেনে সব শেষ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কেইসি কেইসি খবরয়া রানিয়া শাহজাদিয়া तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, ये तुम्हारी माल दौलत, ये तुम्हारी माल दौलत, ये तेरी शान शौकत, या तुझे छोड़ेगा उसने या उसे छोड़ेगा तो, या तुझे छोड़ेगा उसने या उसे छोड़ेगा तो। দুনিয়ার বুকে যত ধরনের সুন্দর থাকুক না কেন, সুন্দর চলে যায়। মাল সম্পদ যতদিন থাকুক না কেন, সকালবেলার ধনী অনেক সময় সন্ধ্যাবেলার ফকির হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বংশ মর্যাদা যতই থাকুক না কেন, হঠাৎ করে দেখা যায় বংশকার মর্যাদার মধ্যে চুনকালি পড়ে যায়। কি বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো যদি দিনদারিত্ব দেখে বিবাহ করো, মেয়েটা যদিও নাকি কুৎসিত কালা, কিন্তু আল্লাহর নবী বলেন এই কুৎসিত কালা মহিলা হাজারো গুণে হাজারো সুন্দরী মহিলা থেকে উত্তম হবে, কারণ তার মধ্যে দিনদারিত্ব আছে। সে বুঝে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সে বুঝে স্বামীর হক কিভাবে আদায় করতে হবে, সে বুঝে সন্তানের হক কিভাবে আদায় করতে হবে। এই জন্য দিনদারিত্ব দেখে বিবাহ করা, এটা হলো 1 নম্বর হক। কি বলেন ঠিক কিনা? আপনি যদি বিবাহ করার দিন প্রথম দিনেই যদি টিকটকার দেখে বিবাহ করেন, আপনি যদি কাফল ব্লক করতে চান, নিজে তো 2 নম্বর। কি বলেন ঠিক কিনা? এখন কাফল ব্লক করলা, এতদিন একলা একলা ভিডিও করছে, এটা ভাইরাল হয় না। এখন বিয়া কইরা বরে দিয়া উলঙ্গ কইরা ভিডিও করে, অর্ধুলঙ্গ করে ভিডিও করে, এখন ভাইরাল হয়ে গেছে। এটা টিয়া কামায়। কি বলেন? আছে না এরকম? এই বেদ্যপ আছে না নাই? বলে
বেহাঙ্গাম বেশরম এরকম অনেক আছে, ঘরে ঘরে আছে না ভাই বলেন? আছে। এই জন্য আপনি যদি আজকে বিবাহ করানোর দিনে যদি আপনি রোড মাস্টার বিবাহ করান, আগামীকালকে আপনার ঘরের থেকে যেই সন্তানটা হবে সেটা হবে রোড প্রিন্সিপাল। কি বলেন ঠিক কিনা? এক নম্বর হক হলো দুনিয়াতে আসার পূর্বে সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। আলোচনা গোছায় ফেলতেছি, সবাই ভালো করে শুনবেন। দুই নম্বর হক হলো যেদিন আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, ওই দিন আপনি যখন নাকি আপনার স্ত্রীর সাথে যখনই হোক না কেন, আপনি যদি আপনার স্ত্রীর সাথে একান্ত নিবৃত্তি মিলিত হতে চান, আল্লাহর নবী একটা দোয়া বলে দিয়েছেন। দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলেন লাম ইয়াতুররুহু, শয়তান কখনো কোনোভাবে তার জন্য কোনো ক্ষতি করতে পারবে না। আজকে যারা নাকি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, যারা নাকি শুধুমাত্র ইসলামটাকেই বিভিন্নভাবে ইসলামকে নিয়ে কটাক্ষ করে, শুধুমাত্র ইসলাম দেখলে যেখানে আছে সেখানেই তাদের মাথা ব্যথা, কি বলেন ঠিক কিনা? বুঝতে হবে এদের মূল সমস্যা হলো সেখানে তাদের পিতা মাতা কখনো দোয়া পড়ে নাই। এই জন্য এই জারুয়াগুলো, এই সমস্ত বদমাইশগুলো তাদের মায়ের পেট থেকে হয়েছে। যারা নাকি দোয়া পড়ে নাই এই কারণেই হয়েছে, আমি মনে করি। কি বলেন ঠিক কিনা? এক নম্বর হলো মায়ের মা দেখতে নির্বাচন করতে ভুল না করা। দুই নম্বর হলো দোয়া পড়তে ভুল না করা। তিন নম্বর, যখন সন্তান আপনার পেটে আসবে সচেতন হয়ে চলা মায়ের জন্য। তিন নম্বর হলো কি? মা সচেতন হয়ে চলা। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় মা নিজের সন্তানকে পেটে নিয়ে, পেটটাকে নিয়ে বেরস বেরস করে ঘুরে। কি বলেন ঠিক কিনা? যেই সন্তানের মা পেট দেখে বেরস বেরে করে ঘুরবে, এই সন্তান নির্লজ্জ হবে। এখন হয় কি হয় না বলেন? যে সন্তানের মা নিজের সন্তানকে পেটে নিয়ে বিজয়পুর বাজারের মধ্যে মার্কেটের জন্য দৌড়াদৌড়ি করে, আসে না নাই? বলেন আসে না নাই? এই সন্তান কিন্তু ভালো হোক, আপনি করবেন আকাম কুকাম, আপনি করবেন খারাপ কাজ। আবার আপনার সন্তানকে চান আপনি যেন আনোয়ার শাহ কাশ্মীরের মতো বড় বড় বুজুর্গের মতো হতে চায়, এটা কখনো হবে না। কি বলেন ঠিক কিনা? লাগাইছেন মান্দার গাছ, এখান থেকে যদি আপনি কমলা আশা করেন কোনো উপায় হবে বলেন? এটা একটা পুরো বোকামি। কি বোকামি না বলেন? অবশ্যই বোকামি। সন্তান দুনিয়াতে আসার পূর্বে সন্তান দুনিয়াতে আসার পূর্বে তিনটা হক। এক নম্বর গেল সন্তান দুনিয়াতে আসার পূর্বে তিনটা হক। এক নম্বর গেল সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। দুই নম্বর হলো সন্তানের এরকম যখন নাকি নিবৃত্ত হবেন দোয়া পড়তে ভুল না করা। তিন নম্বর হলো সন্তান যখন নাকি পেটের মধ্যে আসবে একটু সচেতন হয়ে চলা। এবার দুনিয়ার মধ্যে সন্তান যখন নাকি চলে আসলো, সন্তানের কমপক্ষে 12টা হক। কয়টা হক সবাই বলেন? কয়টা? কমপক্ষে 12টা হক। সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে কমপক্ষে 12টা হক। এক নম্বর হক হলো সন্তান যখন নাকি আসলো ডান কানে আজান দেওয়া। কি দেওয়া বলেন? সবাই বলেন ডান কানে কি দেওয়া? আজান দেওয়া। আর বাম কানে একামত দেওয়া। এখন বলবেন হুজুর তো পাই না, কেমনে আজান দিব? আল্লাহর নবী বলেন বুজুর্গ দিয়ে আজান দাও। বুজুর্গ বলতে কি বোঝানো হয়েছে? বুজুর্গ বলতে আপনার ঘরের মধ্যে যদি আপনার মাও থাকে, মহিলা যদি পুরুষ না থাকে, মহিলা দিয়ে হলো আজান দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই। এই জন্য সিজারে হওয়ার পরে হলো যখন সন্তান আপনার কানে আনবেন, আপনার কাছে আনার পরে সন্তানের ডান কানে আজান দিবেন। কি দিবেন বলেন? সবাই বলেন কি দিবেন? আজান। এটা যদিও নাকি আজান দেখা যায়, কিন্তু আসলে আজান নয়, এটা হলো মুসলমানের জন্য একটা ভ্যাকসিন। এটা কি বলেন? সবাই বলেন কি এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, হযরতে সামুরা ইবনে জুনদুব বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআযযিনু আলা উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহর নবী যখন নাকি তিনার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, তিনার কানের মধ্যে আজান দিয়েছেন। কি দিয়েছেন বলেন? আজান দিয়েছেন। আজান দিলে কি হবে জানেননি? আপনি যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হলো আল্লাহ বড়, আল্লাহ বড়। কি বলেন ঠিক কিনা? বলি কি বলি না? তার মানে হলো সামনে আল্লাহ বড়, পিছনে আল্লাহ বড়। দুই নম্বর যখন নাকি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হলো ডানেও আল্লাহ বড়, বামেও আল্লাহ বড়। এবার যখন নাকি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এই সন্তান যখন নাকি আল্লাহ বড় এটা যখন নাকি বুঝলো, যখন তার মাথার মধ্যে চিন্তা আসবে, যদিও নাকি তার বুঝ নাই, কিন্তু আল্লাহ তার অন্তরের মধ্যে বুঝ দিয়ে দিবে, আরে আল্লাহ যেহেতু বড়, নিশ্চয় আল্লাহ আমার সৃষ্টিকর্তা। এজন্য সে সাথে সাথে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার যখন নাকি আল্লাহকে আমি ছিলাম, এবার আল্লাহকে সরাসরি আমরা পাবো না, আল্লাহকে পাইতে হলে নবীর মাধ্যমে পাইতে হবে, কি বলেন ঠিক কিনা? এবার বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে যখন নাকি সাক্ষ্য দিলাম, আল্লাহর নবী অনেক গুরুত্ব, এজন্য দুইবার বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেরে নবীকে, যেই নবী আমার জন্য এখনো মদিনার প্রাণে কান্দে, কি বলেন ঠিক কিনা? কান্দে কি কান্দে না? রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। दुनिया से हर एक जुल्म से तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ बनाया। এবার সন্তান নাকি যখন নাকি নবীর পরিচয় জানলো, নবীর পরিচয় জানার পরে এবার সন্তানটা যখন নাকি মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করলো, মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করার পরে প্রথম আমল হলো নামাজ, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, 80 বছর হয়ে গিয়েছে এমনও মানুষ আছে যারা নাকি নিজের ঘরের শ্বাসেই মসজিদ রয়েছে, এখনো পর্যন্ত এক ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে না। আসরে নাই, বলেন আসরে নাই। সামনে কিন্তু রমজান মাস আসতেছে, রমজান মাস আসলেই দেখা যাবে অনেক নামাজি নতুন নতুন, কি বলেন ঠিক কিনা? রজব মাস শুরু হয়ে গিয়েছে, রমজানের আভাস পাওয়া যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই মাস আসলেই পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার যখন নাকি বান্দা মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করলো, এবার সাথে সাথে বললো হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে আসো। নামাজ যখন নাকি কোনো বান্দা পড়ে ফেলবে সেই তো সফল, কি বলেন ঠিক কিনা? সেই তো সফল, কি বলেন ঠিক না? এবার বান্দা বললো হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আসো, মানে তুমি কল্যাণ পেয়ে গিয়েছো, সফলতা অর্জন করে ফেলছো। এখনো তো দুইটা দিক রয়েছে, সেটা হলো নিচে আর উপরে। এজন্য বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হলো নিচেও আল্লাহ বড়, উপরেও আল্লাহ বড়। এবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জবানে যদিও নাকি বান্দা বলতে পারে না, কিন্তু বান্দার তখন এই হালটা হয়ে যায়, এর যেহেতু আল্লাহ বড়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন না সুবহানাল্লাহ। আযানের কালিমা হলো 12টা, কয়টা বলেন? সবাই বলেন কয়টা? আযানের কালিমা 12টা। এই আযানের কালিমা 12টা দ্বারা কি বুঝাইতে চাইছে? মানে হলো 12 মাস তুমি
থাকো। এজন্য যখন আজান দিবা কানের মধ্যে তুমি সব সময় ভালো থাকো, এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন। আজানের শব্দ হলো 112টা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? আজানের কালিমা হলো 112টা। 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? সূরা ইখলাস। সূরা ইখলাস, ইখলাসের নাম সূরা ইখলাস কোনটা? সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে ইখলাস নামক কোন শব্দ আসেনি? সবাই বলেন আসেনি? নাই? ইখলাস কোন শব্দ আসেনি? সবাই বলেন না আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস নামে কোন শব্দ আসেনি? নাই। কিন্তু কোরআনে কারীমের অন্য অন্য যে সূরার নামের সাথে একটা শব্দ পাওয়া যায় কি যায় না? যেমন সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ, যেমন সূরা ফিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেমন সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, যেমন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। আসলে নাই বলেন? কিন্তু সূরা ইখলাসের মধ্যে ইখলাস নামক কোনো শব্দ নাই। আল্লামা তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো 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 শোনো, ভালো করে শোনো। কোরআনে কারীমের সকল সূরার সাথে তার নামের সাথে একটা শব্দ পাওয়া যায়, কিন্তু সূরা ইখলাসের মধ্যে কোনো শব্দ পাওয়া যায় না। কারণ কি জানেন? কারণ হলো ইখলাস দেখার জিনিস নয়, ইখলাস হলো অন্তরের জিনিস। কি বলেন ঠিক কি না? ইখলাস কোনো জায়গায় পাওয়া যাবে না, ইখলাস এটা অন্তরের মধ্যেই পাওয়া যাবে। তুমি কার জন্য করতেছো এটা কে জানে? একবার বলেন কে জানে? কে জানে? আল্লাহ জানে। অনেকে দান করে আল্লাহর জন্য না, অনেকে দান করে মানুষের জন্য, এরকম আছে না? নাই বলেন? আবার অনেকে দেখায়াও দান করে, দেখায়া দান করাও জায়েজ আছে, আবার গোপনও দান করাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। দেখায়া যদি এই উদ্দেশ্য থাকে আমার দানের মাধ্যমে আরেকজন মানুষ দান করবে, তাহলে এটা তো সওয়াব আর সওয়াব। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আযানের কালিমার মধ্যেই 112 নম্বর, আরো 112টা কালিমা আছে। 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, বান্দা শোনো, তুমি 12 মাস যখন নাকি চলবা, 12টা মাস তোমার অন্তরের মধ্যে ইখলাস নিয়ে চলবা, তাহলে তুমি সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সন্তানের হকের মধ্যে থেকে 1 নম্বর হক হলো আযান দেওয়া, ইকামত দেওয়া। 2 নম্বর হলো তাহনিক করা। সময় শেষ, সময় একেবারে অল্প, একবার বলতেছি তাহনিক করা। তাহনিক মানে হলো একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে একটু খেজুর চাবায়া অথবা একটু মধু লইয়া তার জিহ্বার মধ্যে দিয়া কি করবে? নিজের সন্তানের জিহ্বার মধ্যে হালকা দিবে, হালকা কোন রকম 10টা দিবে। কি হবে? আল্লাহর নবী যখন নাকি মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম সন্তান নাম হলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম হলো জুবায়ের, আব্দুল্লাহর মার নাম হলো আসমা। এই সন্তানকে আল্লাহর নবী নিজের জবান থেকে কি করলেন? একটু খেজুরের রস দিলেন। ওই সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আশারায়ে মুবাশশারার যিনি নাকি আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আল্লাহর নবী তাহনিক করাইছেন। এজন্য আপনি যখন নাকি আপনার সন্তান হবে, আপনার সন্তানকে মসজিদের ইমাম সাহেব দিয়ে হলো একটু তাহনিক করানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 7 দিনের দিনে আকিকা করবেন। 1 নম্বর 7 দিনের দিনে 1 নম্বর আমল হলো আকিকা করা। কি করা বলেন? সবাই বলেন কি করা? আকিকা করা। যদি সম্ভব হয় 7 দিনের দিনে আকিকা করা, যদি না পারেন তাহলে 14তম দিনে, যদি না পারেন তাহলে 21তম দিনে, যদি না পারেন তাহলে যেই কোনো দিনে করবেন। তখন আর কিন্তু সুন্নাহ থাকে না, যেই কোনো দিনে করা যাবে। সকলে ভালো করে বুঝবেন। 7তম দিনে আরেকটা সুন্নত হলো সন্তানের চুল পালানো। কি পালানো বলেন? সবাই বলেন কি পালানো? চুল পালানো। এই চুল পালায়া চুলের ওজনে রূপা বা স্বর্ণ সদকা করা। রূপা বা কি করা বলেন? স্বর্ণ সদকা করা আপনার সামর্থ্য অনুযায়ী। কি হবে? রাসূল বলেন তার বড় বড় দুর্লভ রোগ হবে না, কুষ্ঠ রোগ আল্লাহ তাআলা তাকে দিবেন না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 7ম নম্বর দিনে আরেকটা আমল হলো সন্তানের নাম রাখা। কি রাখা বলেন? আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আমরা তো মা আলিমনা, আমরা জানলাম হকুল ওয়ালিদি আলাল ওয়ালাদ, পিতামাতার হকের ব্যাপারে তো আমরা জানলাম। ওগো নবী, সন্তানের কোনো হক আসেনি? আল্লাহর নবী বলেন অবশ্যই আছে।
মা উলিদা লাহু ওয়ালাদুন, যার একটা সন্তান হবে, ফালইউহসিন ইসমা, সেজন্য তার সুন্দর একটা নাম রাখে। কি নাম রাখে বলেন? সুন্দর একটা নাম রাখে। কারণ হলো আল্লাহর নবী বলেন, কারণ তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পিতা মাতার নাম, পিতার নাম নিয়ে তোমাদেরকে ডাকবে, তোমার নাম নিয়ে তোমাকে ডাকবে। এখন যদি বল্টু মন্টু বুলেট যদি নামে ডাকে, তাহলে বলেন তো আল্লাহর নবী এটা খুশি হবে কিনা বেজার হবে? সন্তানের নাম রাখবেন খুব ভালো করে শুনবে, হুজুরের কাছে গিয়ে, আলেমদের কাছে গিয়ে সন্তানের নাম রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে সন্তানের আরেকটা হক হলো তরবিয়ত শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। সন্তানের সবচেয়ে বড় দ্বীনি তরবিয়ত হলো সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন? নামাজের শিক্ষা দেওয়া। কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির সন্তান হয়, সন্তান যখন নাকি 7 বছর উপনীত হয়ে যাবে, তখন তাকে নামাজের আদেশ করো। কি আদেশ করো বলেন? নামাজের আদেশ করো। এবং 10 বছর বয়সে তাকে নামাজের জন্য মৃদু প্রহার করো, মারো। এবং 10 বছর বয়সে তার বিছানা আলোক করে দাও, এরপরে হলো, যদি বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তানকে সম্পদ দিতে চায়, বাবা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তানকে কি দিতে চায় বলেন? সম্পদ দিতে চায়, তাহলে এই সম্পদ দিতে হলে সবাই সমান দিতে হবে। কি দিতে হবে বলেন? সমান দিতে হবে। বাবা বেঁচে থাকা অবস্থায় যদি বাবা বেঁচে থাকে, আর বেঁচে থাকা অবস্থায় যদি সন্তানরে সম্পদ দিতে চায়, তাহলে কি করবে? সম্পদ সমান দিবে। আল্লাহর নবী সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমি আমার সন্তানদেরকে সম্পদ দিতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে সমান দাও। আল্লাহর নবী বললেন যে, আল্লাহর নবী আমি তো এর একটু বেশি দিতে চাই, এর একটু কম দিতে চাই। তখন আল্লাহর নবী বলেন, তাহলে এর সাক্ষী আমাকে রাখো না, ফাশহিদ আলা হাযা গায়রি, এর সাক্ষী হিসেবে অন্য কাউকে রাখো, আমার রাখার দরকার নাই, আমি কখনো অন্যায়ভাবে সাক্ষী দেই না। সন্তান যদি দুনিয়াতে থাকা অবস্থায়, বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সন্তানরা যদি কোনো সম্পদ দিতে চায়, খেয়াল রাখবেন পরিপূর্ণ সমান দিতে হবে। বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহ যেই নিয়মে বলছে ওই নিয়মে দিতে হবে। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। 10 নম্বর হলো ছেলে মেয়ের পছন্দের গুরুত্ব দেওয়া, ফোলা মায়ের পছন্দের কি দেওয়া? গুরুত্ব দেওয়া। এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, পছন্দ বলতে ওই প্রেম কইরা বিভিন্নভাবে টিকটক কইরা বিভিন্ন লোকের লগে মিলে গেছে, এরকম যেন না হয়, এমন না। কিছু ভালো পছন্দ আছে না নাই বলেন? দিনদারিত্ব পছন্দ আছে না নাই বলেন? এরকম পছন্দের গুরুত্ব। 11 নম্বর হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব হলো পিতা মাতার। অনেকে আছে কি করে, সন্তান জন্ম দেয় কিন্তু হোলারে খাওয়ায় না। হোলা কি করে? পরে রাস্তাঘাটে আবার ব্যবসা করে, আছে না নাই বলেন? এই সমস্ত সন্তানদের কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে, কি বলেন ঠিক কিনা? এই সমস্ত আব্বাদের কারণে সমাজটা নষ্ট হচ্ছে, কি বলেন ঠিক কিনা? 12 নম্বর হলো সন্তানের জন্য দোয়া করা। কি করা? সবাই বলেন কি করা? দোয়া করা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা ভালো করে শোনো, তোমরা তোমাদের সন্তানদের প্রতি বদদোয়া দিও না, তোমরা তোমাদের গোলামদের প্রতি বদদোয়া দিও না, তোমরা তোমাদের নিচে যারা কর্মচারী তাদেরকে বদদোয়া দিও না। কেন দিও না জানো? কারণ অনেক সময় এমন সময় বদদোয়া দাও যেই সময় নাকি বদদোয়াটা লেগে যেতে পারে। এই জন্য অনেক সময় দেখা যায় রাগ হয়ে অনেক বাবা মা সন্তানের প্রতি বদদোয়া দেয় কি দেয় না? আর বদদোয়া দেওয়ার কারণে অনেক সময় সন্তান অনেক বড় অসুস্থতার মধ্যে পড়ে যায়। এটা পরবর্তীতে আফসোস করতে হয়, আফসোস ছাড়া আর কোনো কাজ হয় না, কি বলেন ঠিক কিনা? এই জন্য যে কোনো সময়, আপনারা উজানি চিনেন? উজানি চিনেন? উজানির পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, হুজুর একদিন হুজুরের কাছে আসলেন এক লোকে, আয়েশা বলতেছেন, হুজুর আশিক আল আয়েশা হুজুর ছিলেন তো, ফজলে আল আয়েশা হুজুর ছিলেন তো, মাহবুব আল আয়েশা হুজুর ছিলেন না? তো আশিক আল আয়েশা হুজুরের বিরুদ্ধে নালিশ লয়ে আছে একজনে, বলে হুজুর আপনার ফলাইনগুলো এই আশিকি কি করতেছে? দুষ্টামি, শয়তানি করতেছে, শয়তানি। হুজুর বলতেছে, হুজুর সুন্দর, হুজুর তো সবসময় সবাই রান্না করে কথা বলতো। হুজুর বলতেছে, শোনো, আমি আমার ফলারের জীবনে কখনো শয়তানি করে এরকম শব্দ বলি নাই। আমার সন্তানের বিরুদ্ধে শয়তানি শব্দ যদি আমি নিজেই বলে ফেলি, তাহলে এই সন্তান তো শয়তান এমনি হবে। তো সুতরাং আমার ফলার বিরুদ্ধে আমি কখনো এই শয়তান শব্দটাই আমি নেই। তো সুতরাং চিন্তা করেন, আমরা তো অনেক সময় গজবও দিয়ে দেয় ফোলা হইলে, দেই কি দেই না? আল্লাহওয়ালারা চিন্তা করছেন নিজের সন্তানের পক্ষে, কখনো সন্তানের বিরুদ্ধে কখনো শয়তান শব্দটা ব্যবহার করে নাই। আর আমরা তো গজব দিয়ে দেই, লানত দিয়ে দেই। এই জন্য যত বিপদে হোক না কেন, আল্লাহ কাবার ইমাম হয়েছেন একজন ব্যক্তি। ওই ব্যক্তির মা যখন নাকি রাগ হইত, তখন তিনার মা তিনাকে বলতেন, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক, রাগ করি বলতেন, কিন্তু সত্যি তিনারে কাবার ইমাম আল্লাহ বানাইছে। তো সুতরাং যখন বদদোয়া, যখন রাগ হইবেন, তখন তারা দোয়া করবেন, আল্লাহ তোর উপর রহমত করুক, আল্লাহ তোর দয়া করুক, তোর প্রতি আল্লাহ দোয়া রহমত করুক, লানত এরকম কথা বলবেন না। ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা?
যে কথাগুলো বলছি ভাই, অনেকগুলো কথাই হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে 15টা কাজ নিয়ে এসেছেন আমাদের প্রতি। 15টা থেকে আমরা 3টা আলোচনা করছি মোটামুটিভাবে। একটা হলো শিরক করো না কারোর সাথে, 2 নম্বর পিতামাতার হক আদায় করো, 3 নম্বর সন্তানের হক আদায় করো। আপনি যদি আপনার সন্তানের এই 15টা হক আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার হক আদায় করবে। আল্লাহ তাআলা এই সন্তানের হক আদায় করার জন্য, এই সবাই শুনেন, এই সবাই শেষ কথা শুনেন, সন্তানের হক আদায় করার জন্য দেখা যায় অনেক বাবা অনেক ব্যস্ত থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, সন্তান হিসেবে ঘুমে থাকে। রাত্রেবেলা আবার অফিস করে আসে, সন্তান হিসেবে ঘুমে থাকে। সন্তানের সাথে দেখাই হয় না। কিভাবে কি করবেন? এই সন্তানকে মানুষ করার জন্য, হক আদায় করার জন্য 1 নম্বর কাম হলো আপনার এই সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসাগুলো আছে, এগুলোর মধ্যে সন্তানকে আগে কি করুন? সন্তানকে আপনি আগে দ্বীনি শিক্ষা যতটুকু পর্যন্ত করা দরকার, ফরজ, অতটুকু পর্যন্ত দিয়ে দেন। এরপরে কলেজ ভার্সিটিতে পড়ুক, এরপরে সে কি করুক? ডাক্তার হোক, এরপরে সে ইঞ্জিনিয়ার হোক। যদি ডাক্তার হয় তাহলে সিজারের প্রয়োজন নাই, এমন ব্যক্তিকে সিজার করতে দিবে না। যদি ইঞ্জিনিয়ার হয়, যদি সে কি টেন্ডার হয়, এরকম রাস্তার টেন্ডার পায়, ঠিকাদার হয়, তাহলে সে রডের বদলে কখনো বাঁশ দিবে না। কি বলেন, ঠিক কিনা? মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, मेराज की हमारा नबी सबे समावात, नहीं बोला वो हाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वो हाँ नबी हम गुनाहगार उम्मत। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি তো আমার বাড়িতে আসছেন, আরশে কুরসিতে আসছেন আল্লাহর নবী। ওগো হাবিব, আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। আল্লাহর নবী বলেন, কি হাদিয়া দিবেন? আল্লাহর নবীকে এবার আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া সকলে বলুন? আমি কিন্তু আমার আলোচনায় পঠিত আয়াতে চলে যাব এরপরেই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিয়েছেন। 1 নম্বর হাদিয়া হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? বলেন, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আপনারা সকলেই জানেন এভাবে পরিবর্তন হতে হতে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তে আসছে। কি বলেন, ঠিক কিনা? তিরমিজি শরীফের 211 নম্বর হাদিস, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া, আমি দিয়েছিলাম 50, আপনার উম্মত পড়বে 5। আমার কথা কখনো আমার কাছে পরিবর্তন হয় না গো নবী। আপনার উম্মত পড়বে 5, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্তর সওয়াব দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিয়া দিয়েছেন কি? সবাই বলেন, নামাজ। সবাই বলেন কি? 2 নম্বর হাদিয়া হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনার উম্মতকে আরেকটা হাদিয়া দিলাম। সেই হাদিয়াটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারা পারেননি আপনারা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই আয়াত থেকে নিয়ে শেষ আয়াত 2টা আয়াত। কয়টা আয়াত বলেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি ভালো করে শুনুন, আপনার উম্মতদের থেকে কোন উম্মত যদি এই আয়াতগুলো ঘুমানোর টাইমে যদি পড়ে ঘুমায়, তাহলে 2 জন ফেরেশতা আমি লিপিবদ্ধ করে দেই, তার জন্য নিয়োজিত করে দেই। এই 2 জন ফেরেশতা ঘুম থেকে ওঠা পর্যন্ত তার জন্য নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলছেন, কাফাতা, এই 2 আয়াত তাদের জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 3 নম্বর একটা হাদিয়া দিয়েছেন। 3 নম্বর হাদিয়াটা হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিয়েন, তারা যদি শিরক ছাড়া কোনো গুনাহ যদি করে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু আপনার উম্মতের শিরকের গুনাহ আমি মাফ করব না। সব গুনাহ আমি মাফ করে দিব আপনার উম্মতকে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দেশের মধ্যে চলে আসলেন, দুনিয়াতে চলে আসলেন মেরাজ থেকে। আসার পরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কয়েকটা দায়িত্ব দিলেন, কয়েকটা
দায়িত্ব দিলেন। ওই দায়িত্বগুলো আল্লাহর নবীর বিষয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেশে আসলেন, মক্কাতে আসার পরে 15টা দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন। কয়টা দায়িত্ব বলেন? সবাই একটু শুনেন তো নাকি ভাই। মানুষ লাখ লাখ হতে হবে এটা দ্বারা কামিয়াবির নাম নয়। দুইজন মানুষ যদি একটা বয়ানের মাধ্যমে যদি হেদায়েত হয়ে যায় এটাই কামিয়াব। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এদিক সেদিক না তাকায়া সবাই নিজের দিকে খেয়াল করুন। এই আলোচনাগুলো যে আলোচনা হচ্ছে, আমি কখনো এদিক সেদিক যাব না ইনশাআল্লাহ। কোরআন হাদিস নিয়েই আলোচনা করব, শোনার জন্য চেষ্টা করেন। কোরআন শরীফ হাতে নিয়ে সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত সম্ভবত যাইতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ তাফসীর থেকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আলোচনা আমার বিরুদ্ধেও যায়, কিন্তু কোরআন হাদিস যদি বলে তাহলেও আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সংশোধন হওয়ার জন্য। কি হওয়ার জন্য বলেন? সবাই বলেন কিসের জন্য? তা আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা এবার আল্লাহর নবীকে কয়েকটা দায়িত্ব দিলেন। এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, ওগো নবী শুনুন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। ভালো করে সবাই শুনবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এক নম্বর দায়িত্ব দিলেন, লা তাজআল মাআল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, কাউকে স্থির করো না। ফাতাকউদা মাযমুমান মাখযুলা, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো তাহলে কিন্তু তুমি লাঞ্ছিত, নিন্দিত, লজ্জিত হয়ে দুনিয়ার মধ্যে বসে যাইবা। জালালাইনের হাসিয়ার মধ্যে লেখেন, জালালাইন শরীফের তাফসীরে লেখেন, লা নাসির আলাকা, তোমার কোনো সাহায্যকারী থাকবে না, তোমার কোনো সাহায্যকারী লাগবে না। বলেন তো আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে প্রথম দায়িত্বটা কি দিয়েছেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, নবী আপনার ওই যে বললাম 3 নম্বর হাদিয়া দিয়েছিল, 3 নম্বর হাদিয়া হলো আপনার উম্মত থেকে কেউ যদি শিরক না করে তার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 15টা দায়িত্ব দিলেন। 15 দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো, ওগো নবী আপনার উম্মত যেন কোনোভাবেই শিরক না করে, শিরক করলে সব শেষ। শিরক করলে সবাই বলেন সব। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওগো নবী আপনার উপর আমি ওহী অবতীর্ণ করেছি, আপনার পূর্ববর্তী যারা তাদের উপর আমি ওহী অবতীর্ণ করেছি। কি ওহী? আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, ওগো নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন না নাউযুবিল্লাহ। শিরকের 1 নম্বর ক্ষতি হলো যত আমল করেন না কেন সমস্ত আমল বরবাদ করে দিবে। কে বলেন? কে? আল্লাহ। সবাই বলেন কে? সবাই বলেন কে? আল্লাহ কিন্তু সমস্ত আমল বরবাদ করে দিবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 72, সূরা মায়েদা আয়াত নম্বর কি বলেন? 72। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার বলেন। যারা শিরক করে তারা হলো বড় জালেম। তারা কি বলেন? সবাই বলেন কে? আল্লাহ বলেন, ওগো নবী মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,
আর জালেমদের ঠিকানা হলো জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না। জালেমদের কোনো সাহায্যকারী হবে বলেন? সূরা লোকমান আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা লুকমান ওয়া হুয়া ইয়াইযুহু ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করে বলেন, ও সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন কোন বান্দা যদি শিরক করে, শিরক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? হাতটা উঠান না, দেখেন আল্লাহকে। সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? হাত নামাই। হর তমন্না দিল সে রুখসত হো গই, এক তমন্না আব তো বাকি রহ গই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান তাহলে কমপক্ষে দুইটা আমল প্রয়োজন। কয়টা? সবাই বলেন কয়টা? কমপক্ষে দুইটা আমল প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের আয়াতগুলোর মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন আয়াতটা আমার খেয়াল আসতেছে না, সূরা কাহফের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নাকি আল্লাহ ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বর আমল হলো সে যেন আমলে সালেহ করে, সে যেন সৎকর্ম করে, সে যেন কি করে বলেন? সৎকর্ম করে, ভালো আমল করে, নেক আমল করে। আমলের সাথে যেন সে শিরক না করে, আমলের সাথে যেন কি না করে বলেন? আমাদের দেশের মধ্যে অনেক বন্ড মাজার আছে না নাই বলেন? আবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গাও আছে যেখানে কোনো শিরকের কোনো কাজটাজ হয় না, কি বলেন? আছে না নাই? এই জন্যই কবি বলেন বন্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। বলে কি বলে না? বন্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। বাবির চুলে জট বেঁধেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা টানার ভাব দেখিয়া শয়তান দূরে ফালায়। কি বলেন ঠিক কিনা? বাবির চুলে ডট বেঁধেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা টানার ভাবে দেখিয়া শয়তান দূরে পালায়। হারে এমন জোরে টানে কলকি, হারে এমন জোরে টানে কলকি, টানতে টানতে জ্ঞান হারায়। ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। সেজদাই পয়রা বাবার কাছে কান্দা ফোলা মাইয়া চায়, শিরক গুনাহে লিপ্ত হইয়া দামি ইমানটা হারায়। কি বলেন ঠিক কিনা? সেজদাই পয়রা বাবার কাছে কান্দা ফোলা মাইয়া চায়, শিরক গুনাহে লিপ্ত হইয়া দামি ইমানটা হারায়। আল্লাহর কাছে চাও যে সবাই, বাবার কোনো শক্তি নাই। আল্লাহর কাছে চাও যে সবাই, বাবার কোনো শক্তি নাই। ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা আমল বলে দিয়েছেন। কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল? দুইটা আমল আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন।
এক নম্বর হলো তারা যেন সৎকর্ম করে, আমলের মধ্যে যেন কোনো ধরনের উল্টাপাল্টা আমল না করে। তারা এক নম্বর আমল হলো তারা যেন ভালো ভালো কাজগুলো করে। দুই নম্বর কথা হলো আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কেউ যেন শিরক না করে। আল্লাহর ইবাদতের সাথে কেউ যেন কি না করে, বলেন শিরক না করে। আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝেন, পৃথিবীর বুকে যত ধরনের আমল করেন না কেন, যত ধরনের আমল করেন না কেন, আমলের মধ্যে যদি শিরক থাকে ওই আমল কিন্তু আল্লাহ কবুল করবে না, কবুল করবে না। কিন্তু শিরক মুক্ত আমল যদি সামান্য হয় ওই আমল আল্লাহ তাআলা কবুল করতে পারেন কি পারেন না, বলেন। শিরক যুক্ত আমলের কোনো দাম নাই, শিরক মুক্ত আমলের যতটুকু দাম, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এতক্ষণের আলোচনা দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এক নম্বর দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার বুকে যারা শিরক করে যেন কোনোভাবেই দুনিয়ার বুকে আল্লাহর সাথে কেউ শিরক না করে, শিরক না করে। শিরক করলে কি হবে? সে সবচেয়ে বড় জালেম হবে। শিরক করলে কি হবে? শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। শিরক করলে কি হবে? জান্নাত তার উপরে হারাম হয়ে যাবে। শিরক করলে কি হবে? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন তার আমল বরবাদ হয়ে যাবে। খেয়াল আছে তো? আমরা সব খেয়াল আছে তো? দুই নম্বর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এবার দুই নম্বর দায়িত্ব দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত হবে একমাত্র কার? সবাই বলেন ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। এবার আল্লাহ তাআলা পরে দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎকর্ম এবং ভালো কাজ, ভালো ব্যবহার এবং ভালোভাবে ব্যবহার করবে কার সাথে? পিতামাতার সাথে। কার সাথে বলেন? সবাই বলেন কার সাথে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের সাথে, ইবাদত হলো ফরজ, ইবাদত ফরজ, ইবাদতের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত পর্যায়ে বললেন ফরজ ইবাদতের সাথে পিতামাতার অধিকারের কথা আল্লাহ বলে দিলেন। সেটা হলো কি? সেটা হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। মুহাদ্দিস মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর ইবাদত করা যেমন নাকি ফরজ, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার অধিকার আদায় করা, এটাও বান্দার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করব না, যেহেতু এটা সব জায়গাতে আলোচনা হয়, হয় কি হয় না বলেন? হয়। এই জন্য আমি আজকে পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করব না। একটু ভালো করে বুঝবেন, আমরা তো জানি পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকলে হক আছে, পিতামাতা যদি কাফেরও হয় তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কি বলেন ঠিক কিনা? পিতামাতা কাফের হলো ভালো ব্যবহার করতে হবে না? হযরতে উম্মুল মুমিনিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার আম্মা তো কাফের, তার সাথে কি আমি ভালো ব্যবহার করব নি? আল্লাহ তাআলার হাবিব বলেন অবশ্যই অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে, যেহেতু সে দুনিয়ার মধ্যে তোমাকে জন্ম দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, ওগো আল্লাহর নবী, আমার মা, এই কথাটা বলছে, শুধু কি বলছেন? আমার মা। বলেন কি বলছে? আমার মা। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার মা যদিও নাকি কাফের, তুমি তোমার মায়ের ব্যাপারে নালিশ দিও না। হযরত আবু হুরায়রা আবার বলেন, ওগো নবী, আমার মা। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন, ওগো আবু হুরায়রা, তুমি তোমার মায়ের ব্যাপারে আমার সাথে কোনো নালিশ দিও না। এবার আবার তৃতীয় নম্বর বার হযরত আবু হুরায়রা বলেন, ওগো নবী, আমার আম্মা আপনাকে গালি দেয়। কি দেয়? গালি দেয়। ওগো নবী, আমার আম্মার জন্য একটু দোয়া করেন। কি করেন? দোয়া করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দোয়া চাইছেন, আল্লাহর নবী দোয়া করেছেন, দোয়া করতেছেন, আবু হুরায়রা এমন জোরে দৌড় মারছে। সাহাবায়ে কেরামগণ বলেন, কি রে আবু হুরায়রা, তুই কেন দৌড় মারস? আবু হুরায়রা বলে, আমি দেখতে চাই আমি আল্লাহর নবীর আগে, দোয়ার আগে আমি বাড়িতে যাই, নাকি আল্লাহর নবীর দোয়াটা আমার বাড়ির মধ্যে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই দোয়ার ব্যাপারে যখন নাকি আবু হুরায়রা এত বিশ্বাসী, আবু হুরায়রা বাড়ির মধ্যে চলে গেল। এবার বাড়ির মধ্যে যাওয়ার পরে আবু হুরায়রা দেখলো ঘরের মধ্যে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা টুকটুক করে আওয়াজ করলো।
আওয়াজ করার সাথে সাথে আবু হুরায়রার মা একটু মৃদু আওয়াজে বলল, কথাটা সুন্দর, বলে আবু হুরায়রা আমি একটু পরে আসতেছি, আমি গোসল করি। এবার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার মা দরজা যখন নাকি খুললো, খোলার সাথে সাথেই বলল, আবু হুরায়রা চলো চলো তোমার নবীর কাছে আমি যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি, मौला मेरे आका मेरे रहमत का नबी है, मौला मेरे आका मेरे रहमत का नबी है, सरकार मदीना है ओ माहे अरबी है, खिलकत में मिली किसको ये आली नसबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है। আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন। আবু হুরায়রার মা আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আবু হুরায়রার মা সাথে সাথে আল্লাহর নবীর হাতে আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো মায়ের অধিকার, পিতামাতার অধিকার। যাই হোক, আমি সেদিকে যাব না, বললাম একটা কথা যেহেতু আসছেই এজন্য বলে দিলাম, পিতামাতা যদি কাফেরও হয় তাহলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকের দুনিয়াতে সন্তান এমন নষ্ট হয়েছে পিতামাতার সাথে তো ভালো, মুসলমান পিতামাতার সাথেও ভালো ব্যবহার করে না, এমনকি মাকে পর্যন্ত, বাবাকে পর্যন্ত দাও দিয়ে কোপ দিয়ে মেরে ফেলে। আছে না নাই বলেন? কত সন্তান এমন আছে না নাই বলেন? এজন্য আমরা আজকে সামনের যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন ওই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সামনের যে বিষয়টা নিয়েছেন সেটা কি বলেন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে। এবার 3 নম্বর বিষয়, 2 নম্বর বিষয় আমরা বুঝলাম তো? বুঝি না? আমরা তো সবাই পিতামাতার হক জানি তো, কি বলেন? মোটামুটি অনেকেই জানি, এই বিষয়ে আলোচনা হয়। এজন্য আমি চিন্তা করলাম এই আলোচনা আজকে করব না, করতে গেলে সময় চলে যাবে। তো আমরা 3 নম্বর আলোচনা করব। 3 নম্বর আলোচনা হলো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এবার 3 নম্বর একটা দায়িত্ব দিয়েছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা আমি করব না, শুধুমাত্র মূল বিষয়টা বুঝাতে চাই। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কা। ওগো নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদের হক আদায় করেন। কি হক আদায় করার জন্য বলেছে? নিকটাত্মীয়দের হক আদায় করার জন্য বলেছেন। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে বুঝবেন, ভালো করে সবাই মনোযোগ সহকারে। মনোযোগ আছে তো সবাই? মনোযোগ আসেনি সবাই? বলেন তো আমরা কই থেকে আসছি? আলোচনা কি থেকে চলতেছে? আল্লাহর নবী দুনিয়াতে মেরাজ থেকে আসলেন। আসার পর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কয়টা দায়িত্ব দিয়েছেন? 15টা। কয়টা? সবাই বলেন কয়টা? 15টা। 1 নম্বর দায়িত্ব কি দিয়েছেন? শিরক করা যাবে না। 2 নম্বর দায়িত্ব কি? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর দায়িত্ব কি? নিকট আত্মীয়দের হক আদায় করার জন্য বলেছেন। খেয়াল আছে তো সবাই? মনোযোগ আছে তো সবাই? আমরা কোন সূরা থেকে আলোচনা করতেছি এটা খেয়াল আছে? সূরা বনী ইসরাইল। সবাই বলেন সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করেছি। কি বলেন? ঠিক আছে কথা? এবার 3 নম্বর আলোচনা, 3 নম্বর যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটা হলো নিকট আত্মীয়দের হক আদায় করা। আমরা এই আলোচনা করার আগে আমরা ভালো করে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো আমাদের উপরে যত ধরনের হক আছে, হক মৌলিকভাবে 2 প্রকার। সবাই বলেন কয় প্রকার? সবাই বলেন কত প্রকার? একটা হলো হকুল ইবাদ, আরেকটা হলো হকুল্লাহ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। বলেন একটা হলো কার হক? সবাই বলেন কার হক? সবাই একটু কথা বলেন, ঘুমায় যায় না, ভালোভাবে কথা শুনবেন, ঠিক আছে? সবাই কথা শুনবেন। 1 নম্বর হলো আল্লাহর হক, 2 নম্বর হলো হকুল ইবাদ, 2 নম্বর হলো হকুল ইবাদ, বান্দার হক। কার হক বলেন? বান্দার হক। সবাই খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন। বলেন আল্লাহর হকের গুরুত্ব বেশি। সবাই বলেন আল্লাহর হকের কি বেশি? সবাই বলেন আল্লাহর হকের গুরুত্ব বেশি। 2 নম্বর হলো বান্দার হকের জটিলতা বেশি। সবাই বলেন বান্দার হকের জটিলতা বেশি। বান্দার হকের কি বেশি? আল্লাহর হকের গুরুত্ব বেশি। সবাই বলেন আল্লাহর হকের গুরুত্ব বেশি।
কোন বান্দা যদি 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত না করে, হঠাৎ করে তার অন্তরের মধ্যে চিন্তা আসলো, আহারে দুনিয়া তো শেষ করে দিলাম, 70 বছর জীবন শেষ হয়ে গেল, এখনো তো কোনো কিছু করলাম না, আল্লাহর দরবারে সেজদা দিতেছে, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া বানি আদম রে, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম রে, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, ও আদম রে ফাঁক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমন জারি হইয়াছে গিয়া রে, কি বলেন ঠিক না? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। হঠাৎ করে চিন্তা আসলো 70 বছর বয়সে এখনো পর্যন্ত আল্লাহর কাছে একটা সিজদা করতে পারলাম না, আমার জীবন তো শেষ। এবার এই চিন্তার কারণে বান্দা আল্লাহর দরবারে গিয়ে তওবা করলো, আল্লাহ ও গো আল্লাহ, জীবন তো শেষ করে ফেলতেছি, আল্লাহ দর্দ দিল কিসসে কাহো কোই তো গম খারে নেহি, দর্দ দিল কিসসে কাহো কোই তো গম খারে নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই মদদগার নেহি। ওগো আল্লাহ, আমার জীবন তো শেষ করে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। খাঁটি তওবা যদি হয় আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? বলেন পারেন না। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক 70 বছর পর্যন্ত শেষ করে দিয়েছে, মারে খেয়েছে। গতকালকে দেখেছি চট্টগ্রামের মধ্যে বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে লাশ দাফন করতে দেয় না। কারণ হলো কি? কারণ হলো বাবা তার সন্তানকে সম্পদ দেয় নাই, এই জন্য লাশটা 36 ঘন্টা পরে দাফন করা হয়েছে। জানেন তো আপনারা বান্দার হকের কেমন জটিলতা? হক চিন্তা করে দেখেন, কোন বান্দা যদি বান্দার সামান্য হক আদায় না করে, একবার মাফ করতে পারে, দ্বিতীয়বার যদি হয় মাফ করতে পারে, তৃতীয়বার হইলেও মাফ করতে পারে, চতুর্থবারে কিন্তু বান্দা মাফ করে না। কি বলেন ঠিক কিনা? আর বান্দার হক লইয়া যদি দুনিয়া থেকে চলে যান, হাসরের ময়দানে যাওয়ার পরে কি হবে জানেননি? আল্লাহর নবী একদিন সকালবেলা নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচেয়ে গরিব, সবচেয়ে দুস্থ অভাবীকে, হতভাগাকে, গরিবকে? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা। গরিব হলো আমাদের মাঝে ওই ব্যক্তি যার টাকা নাই, যার পয়সা নাই। আমরা তো বলি, কি বলেন ঠিক না? যার টাকা নাই সে কি গরিব, যার পয়সা নাই সে কি বলেন গরিব। আমরা বলি কি বলি না? বলি। আল্লাহর নবী বলেন, না রে না, ও সাহাবী না, আমার উম্মতের মধ্যে গরিব কে জানোনি? বলে কে? মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে হাসরের ময়দানে আসবে, বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া সাওমিন, অনেকগুলো নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে আসবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। এমন সময় তার কিছু পাওনাদার আসবে। হঠাৎ করে দেখা যাবে একজন পাওনাদার, কে? ওরে তুই আমার ভই না রে। কি রে বোন, কেন আসছো? বোন এবার আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার বুকে ছিল আমার ভাই, আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছে অন্যত্র। বিবাহ দেওয়ার পরে আমার স্বামী ছিল গরিব, আমার আব্বার অনেক রেখে যাওয়া ধন সম্পদ ছিল। আমার ভাইয়ের কাছে মাঝে মাঝে আসতাম, ভাই আমার একটু জায়গাটা বুঝাইয়া দাও, কিছু হলেও দাও যেন আমি সুন্দরভাবে চলতে পারি। কিন্তু আমার ভাই বলল, যদি সম্পদ নেস তাহলে কিন্তু আর বাপের বাড়ি আইতে পারবি না। এরকম কয় কি কয় না? বলেন। ওগো আল্লাহ, আমি আজকে আমার সম্পদ চাই। এবার আল্লাহর কাছে যখন নাকি সম্পদ চাইবে বোনে, এবার আল্লাহ বলবেন, এখন তো সম্পদ দেওয়ার কোনো উপায় নাই, কি করা যায়? এবার আল্লাহ তাআলা বলবেন, এই বান্দার আমল থেকে কিছু আমল নেক এই বোনের কাছে দিয়ে দাও। এবার হঠাৎ করে আবারও আসবে আরেকজন পাওনাদার, কে তুই? বলবে, আল্লাহ আপনি জানেন না, আল্লাহ আপনি তো জানেন, ওই আল্লাহ আমার বাড়ির পাশেই তার বাড়ি ছিল, আমার একটা যুবতী মেয়ে ছিল, আল্লাহ এই যুবতী মেয়েটাকে
এই লোকটা কি করেছে, আমার মেয়েটাকে ইফটিজিং করেছিল, ইফটিজিং করার কারণে আমার মেয়েটা আত্মহত্যা করেছে, দুনিয়ার ভবিষ্যৎ তার শেষ হয়ে গিয়েছে। আল্লাহ, আজকে আমি তার বিচার চাই, আমার মেয়ে হত্যার বিচার চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এখন তো কোনো ধরনের নেক কোনো টাকা পয়সা দেওয়ার বা এই প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ নাই, কি করা যায়? আল্লাহ বলবেন, তার আমল থেকে কিছু নেক দিয়ে দাও। হঠাৎ করে এবার আরেকজন আসবে, আসার পরে বলবেন, কে রে তুই, কে রে? এবার সে বলবে, আল্লাহ, আপনি তো জানেন আল্লাহ, দুনিয়ার বুকে আমি ছিলাম মাজলুম, দুনিয়ার বুকে আমাকে মানুষ অনেক মহব্বত করত, কিন্তু অন্যায়ভাবে এই ব্যক্তি সাক্ষী দিয়ে আমাকে যুদ্ধাপরাধী বানাইছে, আমাকে ফাঁসির আসামি বানাইছে, আমাকে মানে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে আমার দুনিয়ার বুকে ফাঁসি হয়ে গিয়েছিল। ওগো আল্লাহ, ফাঁসি হওয়ার কারণে আমার পুরো পরিবারটা নষ্ট হয়ে গেল, আমার পরিবারের কেউই আমাকে কি করলো না, আমাকে মানুষে জানলো যুদ্ধাপরাধী, আমাকে মানুষ জানলো অপরাধী, আমাকে মানুষ জানলো জিনাখার। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে যে আমাকে এত অপবাদ দিয়ে যে আমাকে যে শেষ করে দিয়েছে, আল্লাহ, আজকে আমি আমার সেই বিচার চাই। বলেন তো আল্লাহর নবী একটা হাদিস আবার বলতেছি, আরেকটা এই কথা থেকেই যাই, একটা হাদিস বলি, সবাই শুনুন। আল্লাহর নবী একদিন হেলান দিয়ে বসেছিলেন। কিভাবে ছিলেন বলেন? এভাবে হেলান দিয়ে বসেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই কথা বললেন, সাহাবায়ে কেরামগণ সাথে সাথে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি না কবিরা গুনাহ কি, আপনি ভালো করে জানেন। এবার আল্লাহর নবী বলেন, কবিরা গুনাহ হলো কয়েকটা। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন নম্বরটা সাহাবায়ে কেরামগণ বলেন, এতক্ষণ ধরে আল্লাহর নবী হেলান দিয়েছিলেন। কিভাবে ছিলেন? ওয়াকানা মুত্তাকিয়ান, আল্লাহর নবী হেলান দিয়েছিলেন। হঠাৎ করে এবার আল্লাহর নবী বসে গেলেন। কি গেলেন বলেন? বসে গেলেন। আল্লাহর নবী বসে যাওয়ার পরে এবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর। আল্লাহর নবী বলেন, এমন বারবার বলতেছিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ওয়াকানা ইউকাররিরুহা মিরারান, সে এত বারবার এই কথাটা বলতেছিল, এত বেশিবার আল্লাহর নবী বলতেছিল। আমরা বললাম, আল্লাহর নবী যদি চুপ হইতো কতই না ভালো হইতো, এত বেশি বলতেছে, সবাই বিরক্ত বোধ করলো না, বিরক্ত না মানে আল্লাহর নবী অনেকবার বলতেছে, তো এই জন্য সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর নবী যদি চুপ হইতো কত না ভালো হইতো। কি বলছে তিন নম্বরটা? আল্লাহর নবী বলেন, শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। আমাদের সমাজের মধ্যে মিথ্যা কথার মাধ্যমে অনেক সময় বিচার ক্লোজ করে দেয়, আছে না নাই বলেন? আমাদের সমাজের মধ্যে মিথ্যা সাক্ষীর মাধ্যমে অনেক সময় নিরপরাধ মানুষদেরকে অনেক সময় অপরাধী বানানো হয়, আছে না নাই বলেন? অনেক সময় দেখা যায় বিচারকরা এদিক থেকে 10,000 খায়, ওদিক থেকে 10,000 খায়, এরকম 20,000 পর্যন্ত খায়, যার থেকে বেশি টাকা ইয়ে তার বিরুদ্ধে তার পক্ষে রায় দেয়, আছে না নাই বলেন? আছে না নাই? এখন যখন নাকি 5ই আগস্টের পরে স্বৈরাচার বিদায়ের পরে আমাদের তো বিভিন্ন জায়গায় অবস্থান হয়েছে, আমরা যখন নাকি বিভিন্ন জায়গায় বসি তখন দেখা যায় আমাদেরকেও ঘুষ দিয়ে কেনার জন্য চেষ্টা করে, ঘুষ দিয়ে কেনার জন্য চেষ্টা করে। এরকম হয় কি হয় না বলেন? আল্লাহর নবী বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম খাওয়া। যারা এই কাজ করেছে তারা তো কবিরা গুনাহ করছে কি করছে না বলেন? এবার আল্লাহর নবী আল্লাহ তাআলা বলবেন, এতক্ষণ থেকে যে ব্যক্তি নাকি নেকির পাহাড় নিয়ে, খেয়াল আসেনি, নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানের মধ্যে আসছিল, আপনারা যারা এদিকে আছেন একটু মাঝখানে এসে বসেন, একটু ভালো লাগবে। মাঝখানে এসে বসেন, একটু ভালো লাগবে ভাই, একটু ভালো লাগবে, একটু মাঝখানে এসে বসেন, সুন্দর দেখা যাবে, সবাই একটু মাঝখানে এসে বসেন। আল্লাহর নবী বলেন এতক্ষণ থেকে যতক্ষণ যেই ব্যক্তি নাকি জান্নাতের অধিবাসী ছিল, এই ব্যক্তি এখন যখন নাকি তার পাওনাদার সবাই আসবে, সবাইকে আল্লাহ তাআলা নেক দিয়ে দিবেন। নেক দেওয়ার পরে এতক্ষণ ধরে যেই ব্যক্তি জান্নাতের অধিবাসী ছিল, এই ব্যক্তির এখন কোনো নেক নাই, কোনো নেক নাই, কিন্তু পাওনাদার আরো থাইকা যাবে, পাওনাদার আরো থেকে যাবে। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার যত পাওনাদার আছে সমস্ত পাওনাদারের গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। যখন নাকি গুনাহগুলো দিয়ে দিবেন, এবার তো তার হকদার, সে হলো জাহান্নামের হকদার। কি বলেন, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ভালো করে শুন,
এই বান্দার দুইটা পা ধর, দুইটা পা ভালো করে ধর। কি ধরতে বলছে? পা। পাটাকে ভালো করে ধরে তার কল্লাটাকে নিচে নামায়া আল্লাহর ফেরেশতারা ফাতুরিহা আলান নার, তাকে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণের আলোচনা থেকে কি বুঝলেন? বান্দার হকের জটিলতা আছে না নাই? বলেন সবাই, বলেন আছে না নাই? বান্দার হকের থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হক হলো আল্লাহর নবীর হক। আল্লাহর নবীর সাথে কোনো ব্যক্তি, আল্লাহর নবী ব্যক্তি নাই কিন্তু ব্যক্তিত্ব আছে, আছে না নাই? সবাই বলেন আল্লাহর নবী ব্যক্তি আসেনি? দুনিয়ার বুকে আল্লাহর নবী এখন আছেনি? নাই। আল্লাহর নবী দুনিয়াতে আছে এখন? নাই। কিন্তু আল্লাহর নবীর ব্যক্তিত্ব, 63 বছরের জিন্দিগি, 23 বছরের কোরআনের জিন্দিগি, আল্লাহর নবীর আমাদের সামনে আছে না নাই? বলেন। আল্লাহর নবী ব্যক্তি নাই, আল্লাহর নবীর ব্যক্তিত্ব আছে। আল্লাহর নবীর প্রতি হক হলো, আল্লাহ নবীর প্রতি যারা নাকি নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ নবীকে নিয়ে যারা নাকি বিভিন্ন ভাবে উল্টা পাল্টা কথা বলবে, যেই সমস্ত কাদিয়ানীরা নিজেকে নবী দাবি করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়, এটা আমাদের দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? খতমে রাসূল নজমে সবুল সুবহে হেদায়াত, খতমে রাসূল নজমে সবুল সুবহে হেদায়াত, হক্কা কে নাজিরি তো আল হক বাশিরি, হক্কা কে নাজিরি তো আল হক বাশিরি। আয় খতমে রাসূল উম্মতে তু খায়রে উম্মাম বুদ, আয় খতমে রাসূল উম্মতে তু খায়রে উম্মাম বুদ, চু সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি। লা ইলাহা और इल्लल्लाह में नक़ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नक़ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, आब इज़ाफ़ा गैर मुमकिन रब्ब काबा की कसम, एक नक़ता के भी गुंजाइश नहीं इस्लाम में, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো, প্রথম প্রকার হক হলো আল্লাহর নবীর হক। যারা নাকি আল্লাহর নবীর পরে নবুয়তের দাবিদার করে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়, এটাও ঈমানি দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? যারা নাকি কাদিয়ানীদেরকে কাফের বলবে না, তারাও কাফের। কি বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হক হলো পিতামাতার হক। কার হক বলেন? পিতামাতার হকের ব্যাপারে সামান্য কিঞ্চিত আলোচনা করেছি। তৃতীয় নম্বর হক হলো সন্তানের হক। কার হক বলেন? সবাই বলেন কার হক? সবাই বলেন কার হক? সন্তান আল্লাহর দেওয়া একটা নেয়ামত। নেয়ামত কি নিয়ামত না? বলেন। কে বুঝে নেয়ামত? যার সন্তান নাই সে ভালো করে বুঝে। কি বলেন ঠিক কিনা? ঠিক না? সন্তান এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত থেকে গুরুত্বপূর্ণ একটা নেয়ামত। যার সন্তান নাই সেই এই কথা বুঝে। কি বলেন ঠিক কিনা? এই জন্যই কবি বলে, কি খেলা খেলিলা দয়াল রে খেলা বড়ই চমৎকার, রঙের মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, কি খেলা খেলিলা দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কি বলেন ঠিক না? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কে নামাবে কবরে তারে রে, কি খেলা খেলিলা দয়াল রে। যার সন্তান নাই সেই বুঝে কি নেয়ামত। কি বলেন ঠিক কিনা? যেহেতু সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সন্তানের যাদের সন্তান নাই তারে জিজ্ঞাসা করেন সন্তান কত বড় নেয়ামত। কি বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন সূরা আলে ইমরানের মধ্যে ঘটনা আসছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আম্মা ইমরানের স্ত্রী, ইমরান হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা। কার? কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা।
জাকারিয়া আলাইহিস সালাম ইমরান যখন নাকি মারা গেছে, জাকারিয়া আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পেয়েছে। কি পেয়েছে বলেন? বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পেয়েছে। ইমরানের বিবি পেটের মধ্যে সন্তান আছে, নিয়ত করছে আল্লাহ আমার যদি সন্তান হয় এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কি বানাবো বলেন? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। যখন নাকি সে সন্তান প্রসব হলো তখন দেখলো সন্তান হয়েছে কি? মেয়ে। বলেন কি হয়েছে? বলেন মেয়ে। এবার আল্লাহকে বলতেছেন আল্লাহ ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে প্রসব দিয়েছি, মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহ আমার সন্তান তো মসজিদের খাদেম হওয়ার উপযুক্ত না, কারণ মেয়ে কি মসজিদের খাদেম হতে পারে? বলেন। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমার সন্তান এমন মেয়ে হয়েছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ে হাজারো ছেলে থেকে অনেক উত্তম হবে। বলেন না সুবহানাল্লাহ। তো মারিয়াম যখন অল্প বয়সের হলো, অল্প বয়সী, তখন মারিয়াম ছিল বাইতুল মুকাদ্দাসের হুজরাখানায় জাকারিয়া আলাইহিস সালাম রেখে যাইতেন। একদিন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম রাত্রেবেলা দিনের বেলা আসলেন, আসার পরে দেখলেন মারিয়ামের কাছে এমন এমন ফল দেখা যাইতেছে যেই ফলগুলো ওই সময় ওই দেশে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। মারিয়ামকে জিজ্ঞাসা করলো, ও মারিয়াম তোমার কাছে এই ফল কই থেকে আসলো? মারিয়াম কোনো কথা বলে নাই, শুধু এক কথাই বলেছে, সেটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে চিন্তা আসলো, কিরে মারিয়াম কি যদি আল্লাহ তাআলা বিনা মৌসুমে ফল দিতে পারে? আমার বয়স যদিও নাকি 100 বছর হয়ে গিয়েছে, 100 বছর হয়েছে। জাকারিয়ার বয়স কত বছর বলেন? 100 বছর বয়সেও সন্তান চায় কি চায় না বলেন? আমাদের দেশের মধ্যে অনেক আমার দেখা নজরে আছে, এক ব্যক্তির অনেক বছর হয়েছে, বিয়ে করেছে, বিয়ে করার পরে সন্তান হয় না। বিভিন্ন কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে, সব কিছু করেছে, সন্তান হয় না। এবার মানুষেরা উপদেশ দিল, বলল আল্লাহর ঘরে যাও, হজ করতে যাও, ওখানে দোয়া করো, দেখবা আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না বলেন? এই দুই ব্যক্তি স্বামী স্ত্রী চলে গেল বাইতুল্লাহতে, চলে গেল হজ করার জন্য। হজের যে সমস্ত জায়গাগুলোতে দোয়া কবুল হয় ওই জায়গাতে দোয়া করেছে, দেশের মধ্যে চলে আসলো। আল্লাহ তাআলা 1 বছর পরে তাদেরকে তাদের দৃষ্টি, তাদের চোখ উজ্জ্বল করে আল্লাহ তাআলা সুন্দর একটা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন 100 বছর বয়স হয়ে গিয়েছে, আমার কিভাবে সন্তান হবে? মারিয়ামকে আল্লাহ তাআলা যদি বিনা মৌসুমে ফল দিতে পারে, তাহলে বিনা মৌসুমে আল্লাহ তাআলা আমাকেও সন্তান দিতে পারে কি পারে না বলেন? আল্লাহ তাআলা বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেই জায়গাতেই জাকারিয়া তার প্রভুকে ডাক দিল, গো আল্লাহ আমাকেও কিছু করেন। আল্লাহ তাআলা জাকারিয়াকে বললেন, ও জাকারিয়া তোমারও সন্তান হবে। বলেন না সুবহানাল্লাহ। 100 বছর পরে আল্লাহ তাআলা জাকারিয়াকে সন্তান দিয়েছে, সন্তানের নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন ইয়াহইয়া। 100 বছর বয়সও যেহেতু সন্তান নাই, আটফুরা বলি আমরা, বলি কি বলি না? সন্তান হয়েছে। সন্তান চায় কি চায় না সবাই?